প্রশ্ন হচ্ছে, ইয়া আল্লাহ, আপনার রাসূলের ওসিলা আমাকে কি করেন, ক্ষমা করে দেন। ব্যক্তি সত্তার ওসিলা দেওয়াটা জায়েজ নেই, হারাম। ব্যক্তি সত্তার ওসিলা দিয়ে আল্লাহর কাছে চাওয়া জায়েজ নেই। কি জায়েজ আছে? তিনটা ওসিলা জায়েজ। এক নম্বর হচ্ছে নিজের নেক আমল, একটা হচ্ছে কি নিজের নেক আমল, দ্বিতীয়টা হচ্ছে আল্লাহর নাম এবং গুণের ওসিলা, তিন নম্বর হচ্ছে জীবিত কোনো ব্যক্তির কাছে গিয়ে তার দোয়ার সাথে মিলে ওসিলা। রসুলের জীবিত অবস্থায় রসুলের কাছে গিয়ে সাহাবায়ে যে যারা আছে সবাই দোয়া চাইতেন না, চাইছে যে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের দোয়া করুন। রসুল বলছে তুমি হাত উঠাও, আমি হাত উঠে একসাথে দোয়া করছেন, এটা বলেছে। ঠিক রসুলের মৃত্যুর পরে ওমর রাদিয়াল্লাহু আনহু কাকে নিছেন? আব্বাস রাদিয়াল্লাহু আনহু। রসুলের কবর কাছে যান নাই, তার রসুলের চাচা আব্বাসকে ডেকে নিয়ে বলছেন যে আপনি হাত উঠান, আমরা হাত উঠাবো, আল্লাহর কাছে বলেন আমরা বৃষ্টি যেন দেয়। কারণ তিনি জানতেন যে রসুলের মৃত্যুর পরে তার কাছে কোনো তার সত্তা দিয়ে দোয়া করা যাবে না। এই জন্য তাদের আব্বাসের কাছে যাওয়ার একজন বলছে আল্লাহ রসুল আমাদের মধ্যে আসেন, বৃষ্টি দিতে হবে, এটা করতেন, তাই না? কিন্তু এই জাতীয় নীতি অবলম্বন করা যাবে না। এই জন্য ব্যক্তি সত্তার ওসিলা দিয়ে কোনো দোয়া চলবে না। যে আমাদের মধ্যে অনেকে আবার বলে কি আল্লাহ এখানে তো ছোটো ছোটো বাচ্চা আছে, এদের ওসিলা, এটাও জায়েজ নেই। এই জাতীয় বসে বলাও জায়েজ নেই। ব্যক্তি সত্তার ওসিলা দিয়ে কোনো দোয়া হবে না, মানে ওসিলা হবে না ব্যক্তি সত্তা দিয়ে। বরং কি করতে হবে? নাম, আল্লাহর নাম, গুণ এবং নিজের আমল এবং জীবিত কোনো ব্যক্তি যার দোয়া কবুল হওয়ার আশা করা যায় তার সাথে বসে আপনি দোয়া করবেন, তার মিলে। তখন এই তিনটে ওসিলা ছাড়া কোনো ওসিলা ইসলামে নাই। এখন এর বাইরে আপনি চিন্তা করবেন এটা করলে কোনোটাই নেই, এইটাও নাই। অর্থাৎ রসুল নয় শুধু, একেবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো না, অন্য কারো জন্য ব্যক্তি ছাড়া। আর একটা হলো জীবিত কোনো ব্যক্তির কাছে দোয়া করছে, তার সাথে দোয়া শরীক হওয়ার ওসিলা। হ্যাঁ, আরেকটা হচ্ছে না আল্লাহর নাম গুণ, আরেকটা হচ্ছে নিজ নেক আমল, দুই রাকাত নামাজ পড়ছেন, ওসিলা দিয়ে দোয়া করছেন। এইভাবে কথা বুঝে আসছে। জি।